বড়দের নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি বাপ্পা স্বাগতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগ। তো এখন ঘড়িতে বাজে 7:30। আজ হলো রবিবার। তো আমি ঝটপট এখন ঘুম থেকে উঠে গেলাম। ঝটপট বলবো না, একটু দেরি হয়ে গেছে। প্রত্যেক দিনে আমি একটু তাড়াতাড়ি উঠি, ছেলে স্কুল থাকে বলে। তো আজ তো রবিবার, ছুটির দিন। তো আমি একটু দেরি করে উঠলাম, ওই মোটামুটি 7টা বাজে। দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর। সারা রাত্রি বৃষ্টি হওয়ার পরে সেই বৃষ্টি ভেজা গাছ থেকে টুপটাপ করে সেই বৃষ্টির জলের ফোঁটা খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, ওয়েদারটা এখনও থম হয়ে আছে, মনে হয় আরেকটু বৃষ্টি হবে। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানা গুছাতে চলে আসলাম। বিছানাটা গুছিয়ে নিই। কতক্ষণ আর বাসি বিছানাটা পড়ে থাকবে বলো? ঘর গোছালে ঘরটা দেখতেও সুন্দর লাগে। আর আমার বরাবরই না ঘর গোছাতে খুব ভালো লাগে। তাই ঝটপট করে ঘর টর গুছিয়ে, বিছানা গুছিয়ে, জামা কাপড় ভাঁজ করে নিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। একটু আদা দিয়ে লাল চা করে নিলাম। আমি চা খেতে ভালোবাসি না, তবু আজ না একটু মাথা ব্যথা করছে, সর্দি লেগেছিল তো, তাই ভাবলাম একটু আদা দিয়ে লাল চা করে খাই, তাহলে তো একটু ভালো লাগবে। চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। চা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তোমাদেরকে আর রান্নাটা দেখাতে পারিনি, তাই কী রান্না সেটা দেখাচ্ছি। গরম গরম আজকে ধোয়া ওঠা ভাত। সকালে তো আমাদের সবাই চা রুটি খেয়ে নিয়েছে, তো এটা আমাদের দুপুরের জন্য। তো দুপুরে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, লাল লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, আমার তো সবচেয়ে প্রিয়। আর ওটা ছিল কি বলো তো, ওটা হলো পুঁই শাক পাতার বড়া। কার কার ভালো লাগে বলো। আর এটা ছিল ফলি মাছের ঝোল, পাতলা করে, একদম হালকা মশলা দিয়ে পাতলা করে ফলি মাছের ঝোল। ফলি মাছে না প্রচণ্ড কাটা হয়, কিন্তু খুব ভালো লাগে, সেই জন্যই আর কি। কিন্তু ফলি মাছটা খেতে খুব ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো। রান্না হয়ে গেল, রান্না করে খাওয়া দাওয়া করে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে একটা খুব খুশির খবর, কী বলো তো, মানে অনেক দিন পরে আজকে এত রৌদ্র উঠেছে বাইরে। টানা 4 দিন বৃষ্টির পরে আজকে রৌদ্র উঠেছে। খুশির খবর এটাই যে জামা কাপড়গুলো আমি শুকাতে পারবো। জামা কাপড় ছাদে, এত জামা কাপড় আজকে, খুব রোদ উঠেছে ছাদে, এত জামা কাপড় আজকে, খুব রোদ উঠেছে। এই দেখো বাইরে আজকে এত সুন্দর রৌদ্র উঠেছে। প্রায় 4-5 দিন ধরে তো আমরা রৌদ্রটাকে দেখতেই পাচ্ছিলাম না। সূর্য মামা হয়তো কোথাও ঘুরতে চলে গেছিলো, এত বৃষ্টি হচ্ছিল। যেমন বৃষ্টিও খুব বেশি একটা ভালো লাগে না, তেমনি রৌদ্র খুব একটা বেশিও ভালো লাগে না। তো রৌদ্রটা উঠেছে তো খুব ভালো লাগছে আজকে। তারপর বিকালবেলা সাজুগুজু করে দেখো রেডি হয়ে গেলাম, এখন যাব রথের মেলা দেখতে। তোমরা কে কে যাচ্ছ রথের মেলাতে কমেন্ট করে আমাকে জানিও। তো আমি, আমার বর, আমার ছেলে, আমার শ্বশুরমশাই, আমার যা, আমার জায়ের মেয়ে, সবাই এখন আমরা যাব রথের মেলা দেখতে। একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, 6টা বাজে, এখনও বাইরে প্রচণ্ড রৌদ্র। যদি বৃষ্টি আসে তাহলে সব শেষ প্ল্যান, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম রথের মেলা দেখতে। বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যেতে হবে। লাইট বন্ধ করে দিলাম ঘরে। তোরাও যাবি রথের মেলা? তুমি যাবা মেলা দেখতে? তুমি যাবা? তুমিও যাবা? চিনিও যাবে, মিষ্টিও যাবে, দুজন যাবে? বাবালি বাবালি। দেখাচ্ছি। এই দেখো বসে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম গাড়িতে বসে বসে। আর কী করবো, আর বাচ্চাগুলো এত বদমাশি করছিল। আমার ছেলে তো ভিডিও করতে ভালোবাসে না, তোমরা সেটা জানো। তো কী করবো, টেনে টেনে আনছিলাম, একটু আয় ভিডিও করি। এই যে সেই আমাদের রথের মেলা, এটা আমাদের ইসলামপুরেই হয়। যারা ইসলামপুর থেকে দেখছো তারা তো জানোই, আর যারা বাইরে থেকে দেখছো তারা একটু দেখে নাও জগন্নাথ দেবকে। তো লটকা, আমার ছেলেটা আমার খুব ভালো লাগে জানো তো, তাই কিছু লটকা কিনে নিলাম। ছোটোবেলাতে খুব খেতাম, আমার ছেলে যে কেন এত লটকা খেতে ভালোবাসে, তাই একটু লটকা নিয়ে নিলাম। তারপর দেখো সেই খেলনার দোকান, সেই কাঠের খেলনা যেগুলো আমরা ছোটোবেলায় অনেক খেলতাম, আমার মা বাবা কিনে দিত, আজও মনে পড়ে।
তারপরে এই যে ঝুরি ভাজা, নিমকি, কী কী ছিল আর এখানে অনেক কিছু ছিল গো। তো আমার বর এগুলো খেতে খুব ভালোবাসে, বাদাম, ছোলা, মটর, চিপস। তো কিছু সেখান থেকে নিয়ে নিলাম, বাড়ি এসে খাবো, সপ্তাহ ওখানে খেলেই হবে না। তারপর আর কি, তারপর আমার ছেলে বায়না ধরলো মিকি মাউসে উঠবে। বলেছিলাম এত প্রচণ্ড গরম ছিল, উঠতে হবে না, কিন্তু কিছু করার নেই, এত বায়না ধরেছিল, উঠলো সেই। কিন্তু আমি যখন আমার ছেলে খেলা করছিল না, আমি মানে ভাবছিলাম আমাদের সময় হয়তো এগুলো ছিল না, আমরা কখনো উঠতে পারিনি সত্যি। তো আজও ইচ্ছে হয় সত্যি সেই ছোটোবেলাটা যদি ফিরে পেতাম, না থাকতো এত টেনশন, না থাকতো এত দুঃখ কষ্ট জীবনে। খুব ভাল লাগছিল ওদেরকে দেখে গো। তারপর চলে আসলাম আমার প্রিয়, সবচেয়ে প্রিয় খাবার ফুচকা, যেটা আমার আর আমার ছেলের খুব ভালোবাসার একটা খাবার। তো বরকে বললাম খাও, আমার বর তো খাবে না ফুচকা, তো আমি আমার ছেলে খাওয়া স্টার্ট করে দিলাম ফুচকা। চলো কে কত খেতে পারি। তো বরকে একটা ছাড়ছিলাম, বর নিচ্ছিল না। দেখো কি প্রচণ্ড ভিড়। মেলা থেকে অনেকক্ষণ আগে এসেছি বাড়িতে, এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে একটু বসেছিলাম। মেলাতে এত ভিড় গো, রথের মেলায় কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড ভিড় রথের মেলায়। তার মধ্যে 4 দিন 5 দিন বৃষ্টি হয়েছে না, এত বৃষ্টি হয়েছে, এত কাদা, দাঁড়ানো যাচ্ছিল না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। দেখি এবার ছেলেকে পড়াতে বলবো, আমার ছেলে কি করে ওই ঘরে। শুধু ঘুরলে আর মজা করলেই তো হবে না, এখন কাজ করতে হবে। ঘুরতে তো ভালোই লাগে, মজা করতে তো ভালোই লাগে, ঘুরতে গেলেও ভালো লাগে, তারপরে এসে আর বাড়িতে কোনো কাজ করতে ইচ্ছে করে না গো। কী হবে, করতে তো হবেই বলো, বাচ্চাদেরকে তো পড়াশোনা করাতেই হবে। যাই এবার হোমওয়ার্কগুলো পড়াই, স্কুল থেকে হোমওয়ার্ক দিলে দেখি, পড়াতে বসি, তারপর আবার ফিরে আসবো তোমাদের সাথে গল্প করতে। ওই যে আবার ছেলে রথের মেলা থেকে এসে এখন কি খাচ্ছ তুমি? লটকা। লটকা। লটকা খেতে এত ভালোবাসে, রথের মেলা থেকে লটকা নিয়ে আসছে, খুব ভালোবাসে লটকা খেতে। এখন বসে বসে লটকাগুলো খাচ্ছে। পড়তে কখন বসবা? একটু পরে লটকা খায়। একটু পরে বসবা? তাড়াতাড়ি খেয়ে নাও, 8টা বেজে গেছে, অনেকগুলো পড়া পড়ে আছে, করতে হবে না? তাড়াতাড়ি পড়ে নাও লটকা খেয়ে। আরও অনেক কিছু নিয়ে আসছি রথের মেলা থেকে, এই দেখো একটা নিমকি, বাদাম, ঝুরি ভাজা, এগুলো সব রথের মেলা থেকে নিয়ে আসছি। লটকা খেতে খুব ভালো লাগে, টক লাগে না? এখন ঘড়িতে বাজে 10টা, ছেলেকে খাইয়ে দাইয়ে দিলাম, ছেলে ঘুমিয়ে পড়লো, আমার বড়ও শুয়ে পড়লো, আর আমি কিছু খাইনি। মেলাতে গিয়ে চাউমিন খেয়েছি, তারপর মোমো খেয়েছি, তারপর ফুচকা খেয়েছি, পেট ভরা ছিল, কিছু খাইনি। ওরা খেলো, সবাই একটু একটু করে খেলো, খেয়ে দিয়ে এখন শুয়ে পড়লো। তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটাই তো শেষ করা হয়নি, কিন্তু আমি জানো রথের মেলায় যাবো আর জিলিপি খাবো না, সেটা এখনো হয়। দেখো এখন কিছু খাবো না, কিন্তু জিলিপি নিয়ে বসেছি আবার, তাই ভাবলাম একটা জিলিপি খাই। আর তোমরা কে কে রথের মেলায় গিয়ে জিলিপি খেয়েছো বলো, আর ব্লগটা শেষ করি। খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শেষ করি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।